নমস্কার, আমি ডক্টর অশেষ মৈত্র, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে ডিসকাস করব পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্বন্ধে। পিসিওএস অথবা পিসিওডি দুটোই একই। পিসিওএস কি, এই নামটাই যদি আমরা এলাবোরেট করি তাহলেই রোগটা সম্বন্ধে ধারণা করতে পারব। পলিসিস্টিক মানে ছোট ছোট অনেকগুলো সিস্ট ওভারির মধ্যে থাকে। আর সিনড্রোম কথার অর্থ কি? সিনড্রোম কথার অর্থ হলো অনেকগুলো সাইনস অ্যান্ড সিমটম যখন একসাথে প্রেজেন্ট করে তখন তাকে সিনড্রোম বলে। এক্ষেত্রে কি সাইনস অ্যান্ড সিমটমস থাকে? মেনলি থাকে কি, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, মেন্সটা পিরিয়ডস পিছিয়ে যায়। অনেক সময় হয় কি, মেডিসিন দেওয়ার পরে তবে পিরিয়ডস শুরু হয়, পরিমাণেও অনেক কম হয়, হাইপোমেনোরিয়া যেটা আমাদের পরিভাষায় বলা হয়। আর কি, তার সাথে আরও কি সিমটম থাকে? মেনলি অ্যান্ড্রোজেন, কিছু মেল হরমোনের আধিক্য দেখা যায়, হাইপার অ্যান্ড্রোজেনিক সিমটমস কিছু থাকে। কি সেগুলো? ফেসিয়াল হেয়ার দেখা যায় কিছু, অনেক সময় অ্যাকনি বেশি দেখা যায়, ঘাড়ের পিছনে বা আন্ডার আর্মে ব্ল্যাক স্পট দেখা যায়। এই ধরনের সাইনস অ্যান্ড সিমটমস তার সাথে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি দেখা গেলেই আপনি গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন। সেক্ষেত্রে গাইনোকোলজিস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি আপনাকে অবশ্যই সাজেস্ট করবেন। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে নেকলেসের মতো প্যাটার্নে ছোট ছোট সিস্ট ইউএসজি আপনার ওভারিতে দেখা যাচ্ছে। তখন সেইটাকে বলা হবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আপনি ভুগছেন। এক্ষেত্রে ডিজিজটা কতটা সিভিয়ার সেটা বোঝার জন্যে আমরা কিছু হরমোনের পরীক্ষা করে থাকি। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পর চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কি? মেনলি ডায়েট, এক্সারসাইজ, ওয়েট রিডাকশান, এটাই পিসিওডির চিকিৎসার মূল মন্ত্র বলতে পারেন। আর কি কিছু মেডিসিন থাকে, যেমন ইনসুলিন সেন্সিটাইজার, কিছু মেডিসিন ব্যবহার করা হয়। আর পিরিয়ডস যাদের ক্ষেত্রে ডিলে হচ্ছে, যাতে পিরিয়ডসটা সাইক্লিক্যালি হয়, সেক্ষেত্রে কিছু ওসি পিল জাতীয় মেডিসিন সাইক্লিক্যালি দেওয়া যেতে পারে। পিসিওএস পেশেন্টরা অনেক সময় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন এবং রিকারেন্ট প্রেগনেন্সি লসও দেখা যায়। রিকারেন্ট প্রেগনেন্সি বারে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়া, এই সমস্যায় ভোগেন। আর কি, পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে যারা মেনোপজাল এজ গ্রুপে আছেন, মানে মাসিক বন্ধ হয়ে যাবে এরকম সময়, তাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেরও রিস্কও কিছুটা বেশি হয়ে যায়। এই জন্য পিসিওএস যাদের আছে, যারা এই সমস্যার মধ্যে ভুগছেন, তারা অবশ্যই গাইনোকোলজিস্টের কনসালটেশনে থাকুন এবং রোগটাকে কন্ট্রোলে রাখুন। ধন্যবাদ।